দুই কান্দে দুই লগে তোমার দুইজনা পাহারা, তোমারে কেলা তোয়া পলাইছে তাহারা। তোমার আটকুটুরি নয় দরজা, আটকুটুরি নয় দরজা বন্ধ যে আজ হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। দিবানিশি যে ছয় জনা মানে 6টা রিপু, যেগুলো আমাদেরকে দুকা দিয়া মাবুদের দরজা থেকে, মাবুদের রাস্তা থেকে দূরে সরায় দেয়। এই 6টা রিপুরে 6 জনের সঙ্গে তুলনা করে বলা হয়েছে। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল বা বসকিরে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। আমার ভাইরা, ওই সময় কিরামান কাতিবিন যখন বিদায় হয়ে যায়, যাওয়ার সময় একটা সার্টিফিকেট দিয়ে যায়, বান্দা এই হইল তোর সারা জীবনের ইনকাম, এর মধ্যে তোর ভালো মন্দ যা করছস সবই লিপিবদ্ধ আছে। ভাইরা আমার, এরপরে মালাকুল মউত আসেন। কে আসেন? মালাকুল মউত আসেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন মালাকুল মউত বান্দার বুকের মধ্যে হাতটা রাখে, ওই বান্দা যদি ইমানদার হয়, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে একটা কম্পন শুরু হয়। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কেঁপে উঠে কেন? নবী বলেন, শুধু কাঁপেই না, আসমান এবং জমিন ওই বান্দার জন্য কাঁদতে থাকে। কয়দিন কান্দে? 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। শুধু তাই নয়, আসমান থেকে যখন কান্নার আওয়াজ শোনা যায়, তখন জমিন বলে, আসমান রে তোমরা কেন কান্দো রে? আসমান, 7টা আসমান আছে কিনা নাই? আসমান রে তুমি কেন কান্দো? এই বান্দাটা এতদিন আমার উপর চলাচল করতো, এই কারণে আমি তারে হারাইয়া কান্দি, কিন্তু তুমি কেন কান্দো? আসমান ডাক দিয়া বলে, জমিন রে শোনো, আমি কেন কান্দি রে? কারণ এই নেককার বান্দাটার জন্য আমি আসমানের 2টা দরজা খোলা ছিল। সুবহানাল্লাহ। একটা দরজা দিয়া তার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা রিজিক পাঠাইতেন, আর আরেকটা দরজা দিয়া তার নেক আমলগুলি আল্লাহর দরবারে পৌঁছতো। এই বান্দাটা মারা যাওয়ার মাধ্যমে 2টা দরজাই বন্ধ হয়ে গেল, এই কারণে আমি কান্দি। শুধু তাই নয়, হযরতে আতা খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। উনি লিখেন ওনার জীবনীতে, উনি একদিন মুসাফির অবস্থায় এক মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য গিয়েছেন। নামাজ আদায় করতে গিয়ে দেখেন মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। উনি ওনার কাশফের চক্ষু দিয়ে যখন তাকাইলেন, তখন তাকায় দেখেন একটা জায়নামাজ থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। তখন উনি ওনার কাশফের মাধ্যমে জায়নামাজকে প্রশ্ন করলেন, জায়নামাজ তুমি কেন কান্দো? তখন এই জায়নামাজ মানে ওই নামাজের জায়গা থেকে আওয়াজ আসতেছে, ও আল্লাহর ওলি, আমার মধ্যে এতদিন একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, নামাজ আদায় করতেন, গত 1 সপ্তাহ হলো উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, উনার বিরহে আমি আজও পর্যন্ত কান্না করতেছি। জমিন পর্যন্ত কান্দে। এরকম জীবন আমরা গঠন করতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না?